والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد আমরা সকলে মহব্বতে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما একটু দরুদ পড়ি আমরা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা يمكن السماء كما كان حقه بعد خدا بزرگ توئی قصہ مختصر بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 তাইফের জমিনে পাথরের আঘাতে রক্ত ঝরেছে তোমারই গায়েতে তথাপি করেছো নাজাতের দোয়া দাও গো প্রভু তাদের ক্ষমা করে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুদ্রপুর বাইতুল হক চেয়ারম্যান বাড়ি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট ইসলামের দান্ডাবাহী মুসলমান ভাই বন্ধুগণ যুবক ভাইয়েরা ছোট ছোট ফুলের পাপড়িরা পর্দার আড়ালে আমার মা ও বোনেরা বিভিন্ন রাজনৈতিক দলের বিশিষ্ট ব্যক্তিবর্গ আবারও সালাম জানাইতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রশ্নের আলোকে কয়েকটা কথা বলবো প্রশ্নের আলোকে উত্তর দিবেন যেহেতু আপনারা আমাকে একটা বিশাল দায়িত্ব দিয়েছেন সভাপতি আল্লাহ যেন আমাকে এই দায়িত্ব সঠিকভাবে পালন করার তৌফিক দেয় আপনারা বলেন আমিন
প্রশ্ন হলো, প্রথম প্রশ্ন, এই যে আমরা দুনিয়ায় পাঠাইলেন আল্লাহ পাক আমাদেরকে, তাই না? আপনারা থাকবার পাবেন বা আমরা থাকবার পাবো? এই দুনিয়া থাকতে পারবো? থাকার সুযোগ আছে? থাকবার পাইতেন একজন, তিনি কারা কোন তো দেখি? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি চাইলে থাকতে পারতেন, কিন্তু আল্লাহ তাকেও রাখেন নাই। এই কথাটা কি বুঝাইছেন আল্লাহ? দুনিয়া থাকার জায়গা না, যারা আসছেন সবাই ধীরে ধীরে চলে গেছে, আমাদেরকেও চলে যেতে হবে, তাই না? আমি প্রথমে এই বাড়ি, যেহেতু চেয়ারম্যান বাড়ি জামে মসজিদ, আমি এই বাড়ির অনেক বিশিষ্ট ব্যক্তিজন যারা আমি যাদেরকে চিনতাম, আজকে তারা অনেকেই দুনিয়ায় নাই, ঠিক না? আপনারা কি বলেন, আছেন ওনারা? অনেকেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাই না? আমরা এখানে যারা বসে আছি, তাদের অনেকের বাবা মা দুনিয়ায় নাই, তাই না? তারাও দুনিয়া থেকে চলে গেছে। আমি সর্বপ্রথম ওই সমস্ত সোফা চাইলে এবার যে মাইক কিভাবে এইটা মনে হয় এই সাইডে দিলে হবে, এই সাইডে দিলে হবে না, এতে কথা বলতে পারবো, বক্তারা কথা বলতে পারবে না, সমস্যা ওইটা সাইডে তো থাকে, সমস্যা। মাইক হয় না, টাকাই যাবে। সম্মানিত উপস্থিতি, কথা বলতেছিলাম, এই বাড়িতে অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে কেরাম, তারা দুনিয়া থেকে চলে গেছেন। আমরা যারা এখানে উপস্থিত, তাদেরও বাবা মা অনেকেই আজকে দুনিয়ায় নাই, তাই না? আমি আমার মাইকের আওয়াজ যতদূর যাইতেছে, আমি আল্লাহর দরবারে দোয়া করি এই সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং এই মাইকের আওয়াজ যতদূর যাইতেছে, এখানে কবরে যত সাহিত্য ব্যক্তিবর্গ আছেন, আল্লাহ যেন আজকে এই তাফসীরুল কুরআন মাহফিলে উসিলা করে তাদের কবর আযাবগুলি কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেন, আমরা বলি আমিন। দ্বিতীয়ত, আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, আমরা সবাই বলি আমিন। আচ্ছা, তিনটা জিনিস আছে, যে তিনটা জিনিসের দিকে তাকাইলে শুধু সোয়াব আর সোয়াব। তিনটা জিনিসের দিকে তাকাইলে শুধু সোয়াব হয় আর সোয়াব হয়। এক নাম্বার জিনিস হলো, এই যে নাম দিয়েছেন তাফসীরুল কুরআন মাহফিল, কোরআন মাহফিল। এই কোরআন শরীফ আপনি যদি পড়তে নাও পারেন, কোরআন শরীফের দিকে খালি আল্লাহর কালাম এই হিসেবে তাকাইয়া থাকেন, তাইলে আপনার আমল নামায় সওয়াব লেখা হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক নাম্বার। দুই নাম্বার কাবা শরীফ। দুই নাম্বার কি? বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরের দিকে তাকাই থাকলে শুধু সওয়াব আর সওয়াব আমল নামায় লেখা হবে। নাম্বার 3, পিতা মাতা, বাবা মা, যাদের চেহারার দিকে তাকাই থাকলে শুধু ওই বান্দার আমল নামায় সওয়াব দেয় কারা? বলেন তো দেখি, সওয়াব দেয় কে? ওয়াজ বলেন না, ওয়াজ করতেছি না তো, আলোচনা করতেছি।
তাহলে তিন জিনিসের দিকে তাকাইলেই শুধু সোয়াব আর সোয়াব। আচ্ছা, সালাম দেওয়া কি বলেন তো দেখি? সালাম দেওয়া এ নিয়ে আমরা জানি না, এখন বয়স হয়ে গেছে 60-70 বছর, আজ গায়ে টানা পাঠাচ্ছে আবার লেগা। হ্যাঁ, এমন মানুষও তো পয়সা রয়েছেন তার ছোট ভাই দুনিয়াত নাই, ঠিক না? কথা বলেন না কেন? এমন মানুষও তো পয়সা আছেন এলাকার মধ্যে মাইকের আওয়াজ দিতেছে, নানা বাচ্চা রয়েছে নাতি দুনিয়াত নাই, ঠিক না? ঠিক বলছি, বলেন। আজকে এই জায়গা ফাঁকা থাকার কথা, ফাঁকা থাকার কথা, এই জায়গা তো আসলে আগে বেড়ে যাওয়ার কথা ছিল। আজকে একটা নাটক থিয়েটার আয়োজন যদি করা হইতো এবং টিকিট এর মূল্য যদি 200-500 টাকা ধরা হইতো, দেখতেন টিকিট কাইটা 20 প্লাটুন বিজিবি দিয়া, আর্মি, র্যাব যা আছে, আনসার বাহিনী সব দিয়া পরিস্থিতি কন্ট্রোল করা সম্ভব হইতো না। ঠিক বলছি না? ঠিক বলছি, বলেন। আজকে কোরআন মসজিদ, এখানে মুসলমানের হুঁশ নাই, মুসলমানের হুঁশ নাই। আমার ভাই বন্ধুগণ, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, এই সমস্ত তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করে আপনারা যদি ঘরের মধ্যে বসে থাকেন, পবিত্র কোরআন এবং হাদিসের প্রতি এক ধরনের অপমান করা হয়। কথা ঠিক বলছি না? ঠিক বলছি। আপনি তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করলেন আর ঘরের মধ্যে বইয়া বইয়া কইতেছেন ওয়াজ তো শোনাই যায় মাইকে, আমার আবার প্যান্ডেলের মধ্যে দাম লাগবে কেন? এই ধরনের মেন্টালিটির কিছু মানুষ আছে না, বলেন তো? ওই ওডি আজকে মাহফিলের মধ্যে আইতো না। কথা ঠিক বলছি না? সালাম দেওয়া কি সুন্নাত, তাই না? সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। এই তো শ্রোতারা বুঝতেছে, সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া। সালাম দিলে সওয়াব পাবেন সুন্নাতে 10টা, আর জবাব দিয়া ওয়াজিব আদায় করে পাবেন 1টা। সুন্নতের দাম বেশি না ওয়াজিবের দাম বেশি? হ্যাঁ, সুন্নতের দাম বেশি। সুন্নতের উপরে ওয়াজিবের স্থান, সুন্নতের ফরজের পরে ওয়াজিব, অতএব ফরজের পরে ওয়াজিবের আবার স্তর আছে 2টা। সুন্নতে মুআক্কাদা একটা, সুন্নতে জায়েজ একটা। মুআক্কাদা দিলে এটা ওয়াজিবের সমান। তাহলে আপনি সালাম দেওয়ার সওয়াব পাইলেন 10টা, আর ওয়াজিব আদায় করে সওয়াব পাইলেন 1টা। তাহলে উল্টো হয়ে গেল না? তাহলে দাম বেশি যেটা ওইটার তো সওয়াবও বেশি হওয়ার কথা, কিন্তু সালামের বেলা উল্টা। সালাম সুন্নাত আদায় করে পাবেন 10টা, ওয়াজিব আদায় করে পাবেন 1টা। আমার ভাই বন্ধুগণ, আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা শুধু তাকাই থাকে আমাকে আর একবারে সালাম দেখ আমি দিব কেন? কথা ঠিক কইছি না? ঠিক কইছি, বলে। খালি অহংকার, মনের মধ্যে খালি অহংকার, আমি সালাম দিব কে আমাকে হেদে। কথা ঠিক বলছি না? ঠিক বলছি। আল্লাহর হাবিব বলেন, ওই লোকটা চাইতে নিকৃষ্ট ভিক্ষুক এই পৃথিবীতে আর কেউ নাই, যে লোকটা মনে মনে কয় আমাকে শুধু মানুষ সালাম দেয়। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ। যে লোক মনে মনে বলবে সালাম আমি দিব কেন, আমাকে হে সালাম দিব, এই মেন্টালিটির মানুষ যারা, এগুলাকে আল্লাহ রাসূল বলতেন এরা হলো নিকৃষ্ট, মানে ভিক্ষুক। নিকৃষ্ট মানে ভিক্ষুক। এদের সাথে খারাপ ভিক্ষুক এই দুনিয়াতে আর নাই। কোন সালাম তাহলে আগে দিবেন না পরে দিবেন? দিবেন। আজকে ওয়াজ থেকে কমপক্ষে এই তালিমটুকু নিয়ে যাতে আমরা যাইতে পারি যে সালামটা কমপক্ষে আগে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ফায়দা হবে কি? ফায়দাটা বলি, তুমি বক্তা এনে রেখো 15টা, আমি 15টা মধ্যে কিন্তু
15টার মধ্যে 24 বার। রাখো হ্যাঁ, কারেন্টের লাইন ঠিক করে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওয়াজ শুনেন ভালো করে। আশারায়ে মুবাশশারা 10 জন। কয়জন? আশারায়ে মুবাশশারা মানে জান্নাতের সুসংবাদ পাইছেন দুনিয়ার থেকে, জান্নাতের সার্টিফিকেট পাইছেন দুনিয়া থেকে 10 জন সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর মধ্যে 4 জন হলেন খুলাফায়ে রাশিদিন, 4 খলিফা। 4 খলিফা হযরত আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই 4 জন আর বাকি আরো 6 জন আছে, আরেকদিন বইলা দেব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মধ্যে সালাম নিয়ে একটা ঘটনা ঘটছে। এই ঘটনাটা আপনাদেরকে শোনাই, খেয়াল করে শুনেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সিনিয়র সাহাবী, খেয়াল করে শুনেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সিনিয়র না আলী রাদিয়াল্লাহু তাআলা সিনিয়র? বলেন তো বয়স কারা? আবু বকর না? এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা সবসময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে আগে সালাম দিতেন। আগে সালাম দিতেন আলী রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু। কথা নিয়ে আসেন, আমি 5 মিনিট এই ঘটনাটা শুরু করব। 5 মিনিট কি শুনবো? আচ্ছা এই বিপদে তো কালকে কি সর্বন্ধ করছিলাম আমি, এই কথাটা তো আগে বলছি। ওয়াজ করবার গেলে গত বছর টাঙ্গাইলে যে করছিলাম 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা ওয়াজ করেছে কর্তৃপক্ষ। কাল কিশোরগঞ্জে এই বিপদে পড়ছিলাম। আমাদের ওয়াজ কই ভাবি লইতাছেন বুঝতাছি। না না ঠিক আছে, আপনার কথা সম্মান রক্ষা করব। বক্তাকে নিয়ে আসেন ইনশাআল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা সবসময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে আগে সালাম দিতেন। এইটাই সিস্টেম, এইটাই ছিল সুন্নতের তরিকা। একদিন রাস্তার ক্রসিং হচ্ছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সালাম দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু নিজে সালাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী সবসময় আগে আমাকে সালাম দিত, আজকে রাস্তার ক্রসিং হলো, আলী আমাকে সালাম দিলেন না, আমি সালাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে দিয়া আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আলী রাদিয়াল্লাহু ডাক দিয়ে বলবেন আমার সাথে ওনার কোনো হিংসা বা কোনো বিদ্বেষ আছে কিনা। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে ডাক দিয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা, এই আলী এদিকে আসো। আসছেন। সালাম ভুলে গেছো? না হুজুর। সালাম উঠে গেছে? না হুজুর। আমার আবু বকরকে সালাম দাও নাই কেন? খেয়াল করেন, কিন্তু খেয়াল করেন মাহফিল থেকে যাতে কিছু নিয়ে যাবার পান কমপক্ষে আমার আলোচনাটা থেকে এই চেষ্টাটুকু আমি করতেছি। দেখেন গত রাতে আমি স্বপ্নে দেখেছি জান্নাত, ওই জান্নাতের সামনে বিরাট বড় একটা সিংহাসন, ওই সিংহাসনের উপরে লেখা এই সিংহাসন তারাই পাবে যারা আগে সালাম দিবে। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, এই সিংহাসন আবু বকর ছাড়া আর কারো জন্য মানাবে না। সেজন্য নবী সালাম রাষ্ট্র করিয়া আবু বকরকে সালাম দেওয়ার সুযোগ দিয়া সিংহাসন আবু বকরের নামে ভাগ করে দিলাম। কি বুঝলেন? কি বুঝলেন? সালাম আগে দিলে লাভ হয় না লোকসান হয়? লাভ হয়। সালাম দিবেন তো আগে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন, ছোটরা বড়দেরকে সালাম দিবে, কম মানুষ বেশি মানুষকে সালাম দিবে। আল্লাহ রাসূল একদিন ছোট ছোট বাচ্চাদের কাছে যাইতেছেন, বাচ্চাগুলো রাসূল সালাম দিচ্ছেন। এইটাও হতে পারে, কারণ রাসূলের সম্মান বাচ্চাদের চেয়ে বেশি হইলেও
বাচ্চারা সংখ্যা বেশি কারণে রসুল বাচ্চাদেরকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো মনে করেন অহংকারের সুরে এমন ভাব লই বা ভাব ধরি, আমি সালাম দেব কেন, আমারে সালাম দেওয়া পায় না, এত অহংকার কেন মুসলমান? আল্লাহ বলেন অহংকার করবেন না, গর্ব করবেন না। একমাত্র অহংকার করা এবং গর্ব করা স্বভাব একমাত্র আল্লাহর জন্য। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। অহংকার করে কার জন্য স্বভাব? চিৎকার করে বলেন মুসলমানরা, অহংকার কার জন্য স্বভাব? আমরা যদি অহংকার করে নিজেকে নিজে বড় মনে করি, অপর ভাইকে জাহেল এবং দুর্বল মনে করি, তাহলে সাধারণ পাবলিক আমাদের দাম দিবে না। আর আস্তে আস্তে আমাদের দাম কিছুটা কমতেও আছে। লোকেরা আমাদেরকে কাঠমোলা দেয়, কাঠ দিয়ে বলে বানাইছে। লোকেরা আমাদের কাঠমোলা দেয়, কাঠ দিয়ে বলে বানাইছে। অহংকার করবে না, গর্ব করবে না। দুই ঠাকুর মশাই রওনা দিতে, ঠাকুর মশাই খেয়াল করেন, কথাগুলি হাস্যকর হলো বোঝার চেষ্টা করেন। দুই ঠাকুর মশাই রওনা দিতে, প্রতিমধ্যে হিন্দু ভদ্রলোকের বাড়িতে যে উঠছে, হিন্দু ভদ্রলোক ঠাকুর মশাই দুইজন পাইয়া হাই হাই কি শুকর আদায় করে ভগবান, আমি তালাশ করে ঠাকুর মশাই পাই না, আজকে আপনাদেরকে খাওয়াইব। এবার ঠাকুর মশাই দুইজন রেস্ট নিতেছে। একজন 3 দিন ধরে সফর করতেছে, গোসলের সময় পাই না, গোসল করে আসে। একজন গেছে গোসল করবে, এবার বাড়ির মালিক আইয়া কইছে আপনি বড় ঠাকুর না যে গোসল করবার তো ওইটা বড় ঠাকুর, কয় এটা তো গরু না। আচ্ছা ওইটা গোসল করে আসছে, এবার এটা গেছে। এবার এই বাড়ির মালিকের কইতেছে আপনি বড় ঠাকুর না হে, ওরা তো একটা ছাগল না, হে রে গরু বানাইছে, হে রে ছাগল বানাইছে। এবার বাড়ির মালিক দুইটা পাতিলের মধ্যে একটা মধ্যে ঘাস আর একটা মধ্যে বাঁশের পাতা টাতা দিয়ে না সামনে হাজির করছে, খা ভালো করে খা, গাড়ি নিয়ে খাইছে, জন্মের খাওয়া খাওয়া মাছ খা। আরে মেয়েরা 3 দিন ধরে সফর করতেছি, গাছের পাতা মাইছে খায়, বাঁশের পাতা মাইছে খায়। কই কেন আপনি আপনার হেরে রাখছেন গরু আর আপনার হেরে রাখছেন ছাগল? আমার দেশের গরু আর ছাগল এই বাঁশের পাতা গাছের পাতায় খায়, ভালো করে খা, জন্মের খাওয়া খাওয়া। এবার এক ঠাকুর মশাই আর এক ঠাকুর মশাই হাতে হাত দিয়ে তওবা কর, তওবা কর, আর কেউ কারো বদনাম গাইস না। এইভাবে যদি বদনাম গাইয়া নিজের নিজে বড় মনে করো, এই ঘাস খেয়ে মরবে, পাতা খেয়ে মরবে, মুরগার রান নসিবে জমবো না। চিৎকার করে বলেন সারা বাংলার মুসলমানদেরকে, আলেম সমাজকে আল্লাহ এক বানিয়ে দেয়, জোরে বলেন আমিন। আজকে শুধু আদাওয়াতিয়া দুশমনী, আজকে শুধু আদাওয়াতিয়া দুশমনী, আমরা একজন আরেকজনকে বরদাস্ত করতে পারি না। একটু আমার পাশের এক ভাই একটু বড় হোক, একটু নাম দাম কামাই করুক, এইটা আমরা চাই না। আপনি এক কথা না গাওয়ার চাইলে 10 জন আপনাকে পিছানোর জন্য চেষ্টা করে। কথা বলেন ঠিক বলছি না? ঠিক বলছি। আল্লাহ প্রেমিক কোরআন শরীফে কাজ করেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবীরা না খেয়া অন্যকে খাওয়াই দেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সাহাবী যুদ্ধের ময়দানে পানি হয়ে গেছেন, পানি খাওয়ানোর জন্য যুদ্ধের ময়দানে ঢুকছেন। নবীর কাছে খবর আসছে হুজুর সাহাবীরা পানির অভাবে শহীদ হয়ে যাইতেছে, আমার নবী ওযু করতেছেন, মশকের মধ্যে সামান্য পানি। সাহাবী পানি হয়ে যুদ্ধের ময়দানে ঢুকে পড়ো। সাহাবী 1500 সাহাবীকে পানি পান করাইছে। 1500 সাহাবীকে পানি পান করাইয়া দেখে আল্লাহ রাসূলের দেওয়া ওই মশকের মধ্যে যে পানি ছিল, ওই পানিটুকু অবিকল ওইভাবে রয়ে গেছে। কি বুঝলে? ওই নবীর উম্মত না আমরা? ওই নবীর উম্মত না? গলার আওয়াজ নাই কেন? আল্লাহ খায়া মুসলমানদেরকে সারা বাংলা মুসলমানদেরকে এক কাজ করে তুলে দে, আমরা বলি আমিন। শুধু আদাওয়াতিয়া দুশমনী আমাদেরকে খাইছে হিংসার বিদ্বেষে, ঠিক না? আল্লাহ রাসূল বলেন ইন্নাল হাসানা তাকুল হাসানা কামা তাকুল নারুল হাতা। আগুন
মানুষের হিংসায় যেমন নেক আমল দেখাইয়া দেয়। কথা ঠিক বলছেন না? ঠিক বলছে। আজকে মাহফিল থেকে তওবা করেন, আর কোনোদিন কারোর বিরুদ্ধে বদনাম গাইবেন না, কারোর বিরুদ্ধে কুৎসারও গাইবেন না, মিথ্যা কথা বলবেন না। আল্লাহর নবী সাহাবী নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমাকে কিছু উপদেশ দেন গো নবী। আল্লাহর হাবিব উপদেশ দিলেন, সাহাবী একটা উপদেশ দিতেছি, শুধু এই কথাটা মানবা, লা তাকযিব, মিথ্যা কথা বলবা না। উপদেশ কয়টা দিছে? এই সাহাবী চুরি করার অভ্যাস ছিল, অন্যায় কাজ করার অভ্যাস ছিল। আল্লাহ রাসূলের দরবার থেকে যাওয়ার পরে যখনই মদ খাওয়ার অভ্যাস ছিল, যখনই এই সমস্ত খারাপ কাজের চিন্তা মাথায় আসছে, লোকটা সঙ্গে সঙ্গে বলতেছে, আজকে যদি এই কাজ করি, কালকে নবীর দরবারে গেলে যদি নবী বলে তুমি মদ খাইছো কিনা, মিথ্যা কথা বলছো কিনা, আমি কি জবাব দেবো? সঙ্গে সঙ্গে সাহাবী আল্লাহর ওলি হয়ে যায়। মিথ্যা কথা সারবার পাবেন, সারবার পাবেন। তওবা করেন, আজকে থেকে আর মিথ্যা কথা বলবো না। বলেন, আজকে থেকে আর মিথ্যা কথা বলবো না। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এমন করে সুরে মন যে ঘরে নাই তোর বাতি, এমন করে সুরে মন যে ঘরে নাই তোর সাথী, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কবরের মধ্যে বাতি থাকবো, থাকবে, থাকবো বাতি যদি আপনি নেক আমল করে যাবার পান। জোরে বলেন সুবহানাল্লাহ। নেক আমল করে গেলে বাতি থাকবে ইনশাআল্লাহ। এই নেক আমল কোন দিয়ে করবেন? এই নোকানা কবরে দেয়া, হ্যাঁ, যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কেউ যাইবে না, চলে যারা যাবে একবার আর তো ফিরে আসবে না, চলে যারা যাবে একবার আর তো ফিরে আসবে না। কথা বলেন ঠিক না বেশি? আমার ভাইরা বন্ধুরা, আমি তো সভাপতির দায়িত্ব পালন করতে দায়িত্ব দিয়েছেন, ওয়াজ করবার পর দায়িত্ব দিয়েছেন না। এইখানে একটা খুচরা কথা বললাম, বক্তা সাহেব আসতেছেন, উনি ওয়াজ করে আপনাদের মন ভরে দেব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কোনদিন সুযোগ হলে ওয়াজ করে রয়েছে নাকি? কোনদিন সুযোগ হলে ওয়াজ করে রয়েছে ইনশাআল্লাহ। তবে আপনাদের কাছে অনুরোধ, মুসলমানেরা হক কথা বলবেন, মিথ্যা বলবেন না, ওজনে কাউকে কম দেবেন না, কারো সঙ্গে প্রতারণা করবেন না, হালাল খাবেন, পর্দা রাখবেন, স্ত্রীকে পর্দা রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসে রোজা রাখবেন, হজ ফরজ হলে হজ করবেন, যাকাত যদি ওয়াজিব হয় যাকাত দিবেন, আপনি হালাল খাবেন, আল্লাহর জান্নাত আপনার জন্য প্রস্তুত রাখা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজ কি বেশি লাগে? বলেন, ওয়াজ বেশি লাগে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বললেন, আখির দিনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। আমাদের ছোট ছোট বাচ্চারা নুরানিতে এই হাদিসটা পড়ে, আখির দিনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। যদি ভালো সৎ নিয়ত করে ইখলাসের সাথে সামান্য একটা আমল করতে পারে, কিয়ামতের ময়দানে ওই আমল আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এরপরে গরম হয়ে গেছে মানুষ, তাই না? ওইটা আনা পাইতাম আমি ঘরের থেকে বাইর করে, সময় পাইতাম 15 মিনিট। যাক, আমার বক্তা সাহেব আসছেন, আশা করি ওনার ওয়াজ শুনে আসবো ইনশাআল্লাহ।
আমরা দোয়া করি আল্লাহ সবাইকে আজকে আইসা মাইকের আওয়াজ যতদূর যাইতেছে এই চেয়ারম্যান বাড়ির এইটা টঙ্গি রেস্তেমার মতো পরিণত হয়ে যাক, আমরা বলি আমিন। আমার মা বোনদের জন্য 1 মিনিট কথা বলা, মোহতারামের কাছে 1 মিনিট সময় চাই, 1 মিনিট কথা বলবো মা বোনদের জন্য, কারণ এই বাড়ির মধ্যে যেহেতু মা বোনরা শুনতে আছেন, তাই না? আমার মা বোনেরা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে মিশকাত শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালা তাদখুল মিন আইয়াবিল জান্নাতি খাত। আল্লাহ রাসূল বলেন যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, নিজের সতীত্বের হেফাজত করবে, স্বামীর আনুগত্য করবে, আল্লাহ হাবিব বলেন এই মহিলাটা আল্লাহ করে একটা জান্নাতের যে কোন দরজা দিয়া আল্লাহ জান্নাতের মেহমান হয়ে যাবে। আমরা যারা পুরুষ তারা তো মনে করেন আমরা তো যা ইচ্ছা তাই সেইভাবে মহিলাদেরকে কথা বলি, ব্যবহার করি, করি না? আপনার যদি জান্নাতের সার্টিফিকেট আপনি পেয়ে যান আল্লাহর কাছ থেকে, আল্লাহ আপনার স্ত্রীকে প্রশ্ন করবে তোমার স্বামী কেমন মানুষ ছিল। কেউ তো শুনে আপনার জান্নাতের অনুমতি যদি আপনি পান, আপনাকে আপনার স্ত্রীকে আল্লাহ প্রশ্ন করবেন তোমার স্বামী কেমন মানুষ ছিল। আপনার স্ত্রী যদি সার্টিফাই করে আপনাকে যদি সার্টিফাই করে আল্লাহ আমার স্বামী অনেক ভালো মানুষ ছিল, আল্লাহ বলবে তুমি এবং তোমার স্বামী উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। যাও তোমরা দুজনে জান্নাতে চলে যাও। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার স্ত্রীর সার্টিফিকেটের উপরে আপনার জান্নাতের ফয়সালা হবে। চিন্তা করছেন? ওদের এত খাটো করে স্ত্রীদেরকে দেখেন না, এত খাটো করে এই তালিমটুকু আজকে মাহফিল থেকে নিয়ে যান ইনশাআল্লাহ। আমি যা বললাম ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেন, এবং যা বললাম আল্লাহ সর্বাগ্রে আমাকে আমল করার তৌফিক দে, তারপর আপনাদেরকে আমল করার তৌফিক দে। আমার মাইকের আওয়াজ যতদূর গেল যারা শুনলেন সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দে। মেহমান আসছেন আলোচনা করবেন ইনশাআল্লাহ। আপনারা প্রধান বক্তার আলোচনা শুনে আখেরি মুনাজাত করে এখান থেকে যাইতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন না? সভাপতি দিন হয়, সপ্তাহে হয়, মাসে হয়, বছরে একদিন, এক রাত আমরা মুজাহাদা করতে পারবো না ইনশাআল্লাহ। আর বেশি রাত্রিও তো কর্তৃপক্ষ হিসাব দিয়েছে আমাকে, এত বেশি রাত করবে না, সর্বোচ্চ 12টা বা 1টার মধ্যে মাহফিল ক্লোজ করবেন ইনশাআল্লাহ। সময়টা হাজির, আমার আলোচনা এখানে শেষ করলাম। আপনাদের কাছে দোয়া চাইলাম, মা বোনদের কাছে দোয়া চাইলাম, এবং আপনাদের সকলের জন্য আমিও দোয়া করি। এই দোয়া করি আল্লাহ পরকালে তুমি আমাদের সবাইকে একই জান্নাতের মেহমান হিসেবে কবুল করিও। সবাই বলে আমিন। পরিশেষে বলি we should live our family, social and political life according to the principle of Quran and Sunnah, because the Quran and Sunnah our way to Jannah. কোরআন সুন্নাহ মোতাবেক যাতে আমাদের জীবন জিন্দেগিটা আমরা পরিচালনা করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।